তাই আজ আমি রাতের আধারে মরিয়া হয়ে ছুটে এসেছি। আজ তোমাকে আমার চাই চাই বিজয়া। ওই আসছে বিজয়া দেবী, আমাকে আড়ালে লুকোতে হবে। ঠাকুর, তুমি আমার সহায় ঠাকুর, তোমাকে ছাড়া আমার কেউ নেই ঠাকুর, আমার কেউ নেই। কেন বিজয়া দেবী? আমি তো আছি। কে? কি? হ্যাঁ, আমি তোমার যৌবন মৌচাকে মধুর পিয়াসী প্রবর। কেন কেন এসেছো শয়তান আমার ভাঙা কুড়ে ঘরে পাপের মশাল হাতে দিয়ে? কেন তুমি আমার বই তোমরা ছুটি তাকে কলুষিত করতে চাও? কি করেছি আমায়? কি ভেবেছো তুমি? দিনের আলোয় তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছ বলে লোকের আধারে ছুটে এসেছি। তোমাকে আমার চাই চাই। আজও তোমাকে ফিরে যেতে হবে। তোমার কুপ্রস্তাবে কোনোদিন আমি সমর্থন করব না। সহজে করবে না তা আমি জানি, আর তাই আজ আমি জোর করে তোমাকে ভোগ করবো। কেন এসেছো শয়তান আমার ভাঙা কুড়ের ঘরে পাপের মশাল হাতে নিয়ে? কি ক্ষতি করেছি আমি তোমার? কি চাও তুমি আমার কাছে? ভাবো তো ভগবান কি নেই ভেবেছ? ভগবান ভগবান থাকলেও তোমাদের ভয়ে আজ তোমাদের কেমন তারা পাষাণ হয়ে গেছে। তোমাদের কাছে আজ আর ভগবান সারা দেবে না। না, ভগবান আছে। এখনো না। না 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 তোর কুকর্মের মস্ত বড় বাধা, কোন বাধা আজ আমাকে আটকাতে পারবে না। বিজয়াকে আজ আমার চাই চাই। তাহলে তোর মাথাটা রেখে যেতে হবে। এই প্রবঞ্চের মজুমদারের মাথা নেবে এমন মেরাজ এই পৃথিবীতে নেই। তার আগেই তোমার রক্তে রাঙা হয়ে উঠবে আমার হাতে ছুরা। কাঁপছ কেন হ্যাংম্যান? বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। আমাকে মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এমন কাজ আমি জীবনেও করবো না। তোমার মতো দুর্ত শিয়ালকে বিশ্বাস করা উচিত নয়, তবুও তোমাকে আমি সুযোগ দিচ্ছি। যাও, মানুষ হবার চেষ্টা করো গে। নিশ্চয় নিশ্চয় আমি মানুষ হবার চেষ্টা করব। আজ থেকে আমি মানুষের মতো মানুষ হব, আর তোমাকেও আমি দেখে নেব। দাদা, শয়তানটাকে তুমি ছেড়ে দিলে দাদা? ধরতে কতক্ষণ? তাছাড়া সুইং পিস্তল দিয়ে ভয় দেখানো যায়, মানুষ তো মারা যায় না। সুইং পিস্তল? তুমি কি ভেবেছিলে সত্যিকারের পিস্তল? গুলো
দরকার হতে পারে, তাই আমি জোগাড় করে এনেছি। গোলক চাঁদ, ওই ঠেকু ছেলেটা হ্যাঁ, সেই তো বললো, এই তো আমাকে ডেকে আনলে। কিন্তু কেন দাদা? কেন উত্তরটা একটু বড় হবে। আর কত দেরি গোলক চাঁদ? যেন আচ্ছা মনে হয় মহাশয় এসে গেছে, তাকে আমি বাইরে দাঁড় করে এসেছি, আপনি একটু আড়ালে দাঁড়ান। ঠিক আছে, দেখবেন তোমার আচ্ছা মতো হয়, সে তোকে ভাবতে হবে না। গায়ের বেতার স্বার্থে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগবে। আগুনের যত পারি ভুলে যাব, তবু মন বলে না ভুলে যা। আমার সাথে বললাম আগুনের কামকে বললাম মন মানে না, মন মানে না। মানতে বললাম মানে কেন এসেছো এই রাতের বেলায়? এই রাত ছাড়া কি আর জমে কি বলে গলা? হ্যাঁ, যখনকার যা তখনকার তা। বেরিয়ে যান, এটা মাতলামি করবার জায়গা নয়। এইগুলা ও এই করে বলে গেলে গুলা রে মানুষ ধরা যৌবন নিয়ে এই ঘরে পরে থাকবে। এই আমরা এলেই একেবারে বাজে কথা। এই শোনো বিজয়, আর তো অমত করো না। হ্যাঁ, চেতনা রুপিয়া চেতনা চেতনা দেখা সোনা গানা ছেলে এই বলবার খেলা বললা। হ্যাঁ, বলে বলি কি আছে খরু 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 তো আর সারা গা একেবারে কয়টা যে মরিয়ে দিও, ভরে দেব একেবারে ভেঙে করে দিও, পুরো গুছা করে। মোটের উপর টাকার আমার অভাব কি? হ্যাঁ, আমার টাকায় যদি একটা বিধবা উদ্ধার পায় তো উপকার হবে না রে। তার চেয়ে এর থেকে আনন্দের বিষয় আর কি থাকতে পারে? আপনার টাকায় আমি ছুঁচি মারি। বিজয়া বিজয়া না খেয়ে শুকিয়ে মরবে, তবুও দেহ বিক্রি করে সে তার রুদারান্ন করবে না। এই বিক্রি কে বলা? এই এটা তো সেফ দাম নাই বললাম। তুমি আমাকে ভালোবেসে দেহ দান করবে, আমি তার প্রতিদান স্বরূপ কিছু অর্থ দান করবো।
বেশ বেশ চুকিয়ে গেল বিষয়টা। আপনাকে ভালোবাসে দেহদান করবার জন্য অনেক দেশে বিলাসিনী রাতের আধারে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদের কাছে যান। বটে সুদাঙ্গলে ঘিউট বলে দেখছি। তাহলে দেখা করতো মাল দেব খালি তো বড় মহিলা গরম করে নে। আয় আয় শুন শুন মোটার উপর আমি 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যদি আমার বুকের উপর ফাঁস করে এসে না পড়ো তাহলে ভালো, নইলে তোমাকে আমি বোধ করতে বাধ্য হব না। আমি মদ খাই নাই রে। আয় কোন শালা রে, আয় কোন শালা আমার ভাড়া বাড়তে সাই দিতে এসেছে। শালা নয় তোর দুলাভাই। দুলাভাই আমি সারা তোমাদের শয়তানদের উপর শয়তানি করতে আসবে কে? কি মজাদের ডাক্তার আমার লজ্জা করে না? মেয়ের বয়সে একটা মেয়ের কাছে আছে। বাজে কথা বললো না কিন্তু আমার সব আছে, আমার শখ আছে, তা আমি ফুর্তি করবো না তো কে করবে? ব্যবসা বলতে যেতে পারিস না? এই ব্যবসার সঙ্গে কি বিজয়ের কথা? বিজয়কে আমার ভালো লাগে, আমি তাকে বিয়ে করবো। তোমার মেয়ে উত্তর শুনেছি বিজয়ের মতো, বিজয়ের পরিবর্তে তাকে না হয়। খবরদার মোটের উপর বাজে কথা বললে আমি কিন্তু ভয়ানক রেগে যাবো। বললাম রাগ জল করবে মুখ্যম দাবাই আমার জানা আছে। বললাম কিরকম বলা নেই কোয়া নেই, এমনি মার শুরু করলেন মিয়া। বললেন আপনি কি চাইছে তা পেয়েছেন নাকি? লোকের মূল্য পেয়েছেন নাকি? লোকের মূল্য ভবের মুলুক পেয়েছিস? পেয়েছে আমি এমনকার জীবনে আর কোনোদিন করবি? কোনোদিন না, কোনোদিন না, এ প্রাণ থাকতে আর করবো না। তাহলে বিজয়কে মা বলে ডেকে ক্ষমা চাইনি। হ্যাঁ আর 10 বার কান ধরে উঠবস কর। কি? আমি ওকে মা বলে ডাকবো? মা বলে ডাকবি, কান ধরে উঠবস করবো গুলা? করবি। না না না, আমি করতে পারবো না। তাহলে
তাহলে পিছন না না, আমি পায়ে ধরে মুখে এনেছি। মা মা গো আম্মা, তুমি আমাকে ক্ষমা করো আম্মা। বাড়াবো বলুন এ পথে আর কোনোদিন পা বাড়াবেন না, বলেও না। যান। নিজের কৃতি কর্মের জন্য অনুতাপ পোষণ করুন গে এই বয়সে এ পথে কেন এই বয়সে এ পথে কেন তার চেয়ে বরং ওর কাছে গিয়ে আপনার পাপ মোচন করে আসুন গে যান। তাই করবো মা, তাই করবো। আমি আর জীবনে অন্যায় করবো না মা। এই লাইনে আর কোন শালা যেন না আসে। এখনো কিন্তু কান ধরে অনুপ্রবেশ করা বাকি আছে। দুর্গা, ও, দুর্গা, আমার শেষ পর্যন্ত আমার লেজের দিকেও কেটে দিবে। মাত্র 10 বার, নইলে কিন্তু দেখিসটাই তো না, তোমার কথা মতোই করছি বাবা। ভালোভাবে গোলামাল ধরে ফুল আর পাবো না। ফুল হয়ে পারছি না বাবা। ওই যে পুরনো কথাটা